হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়িঘর ব্লগস। আবার চলে এসেছি নতুন একটা গল্পের সাথে। হ্যাঁ, আমি জানি একটু দেরি করে ফেলেছি ভিডিও আপলোড করতে। তৃতীয় আর চতুর্থতে ঠাকুর দেখে পঞ্চমীতে রেস্ট করেছি, আবার আজকে ষষ্ঠীতে বেরোচ্ছি। কখন থেকে আমি রেডি হয়ে বসে আছি, দাঁড়িয়ে আছি, দিদির আর রেডি হওয়া হচ্ছে না। তো দিদির রেডি হলেই আমরা বেরোবো। আর এদিকে ইনি তো রেডি হয়ে আজকে বসে পড়েছে। অন্যদিন দেখেছি নিশ্চয়ই আমরা রেডি হয়ে পড়ি, ও রেডি হয় না, আজকে ও রেডি। তবুও কিন্তু ওর থেকে আমি আগে রেডি হয়েছিলাম। যাই হোক, এখন আমি মাথায় রুমাল বেঁধেছি, কেননা আমি হেলমেট পরবো। হেলমেট পরলে রুমালটা বেঁধে নিতে হয়, মাথার চুলটা সেফটি আর সুন্দর ভালো থাকবে। আর এখন মধ্য কথায় আসি, আমি ভিডিও এত দেরি করে ছাড়ছি, তার কারণ হলো রাত জেগে এত ঠাকুর দেখেছি, এত বৃষ্টিতে ভিজেছি। তোমরা তো জানোই অষ্টমী নবমী এত বৃষ্টি হয়েছে যে শরীরটা খুব খারাপ ছিল, বিশ্বাস করো। ভয়েস করার সুযোগ পাইনি। আর আমি তো আমার মায়ের বাড়িতেই ছিলাম কদিন, এখন আপাতত আমার বাড়ি চলে এসেছি। যাই হোক, বাকিটা পরে বলবো। এখন প্যান্ডেলে নেবে, এরা দুজন ঘুগনি খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, এরা দুজন যেখানে যাবে প্রথমে খাবে, তো তারপর প্যান্ডেল দেখবে, এটাই এদের নিয়ম। আর এদের সাথে থেকে থেকে আমিও অনিয়মে পরিণত হচ্ছি আর কি। তো প্যান্ডেলে ঢোকার আগে দেখছি সুন্দর নৃত্য পরিবেশন করছে, বেশ আমার তো দারুণ লাগলো। তবে নাচের থেকে প্যান্ডেল দেখতে আরও বেশি ভালো লাগে, তাই দেরি না করে আমি সোজা প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। প্রথমে দেখতে পাচ্ছি গাছ পাখির বাসা করানো, মানে যে বাড়িতে যেগুলো করে না ঘর ঘর, ওই রকম করা। আর এখানে দেখতে পাচ্ছি ভিতরে বাবুই পাখির বাসা বাঁধানো রয়েছে আর কি। আর একটা মাঝখানে খাঁচার মধ্যেও পাখি রাখা রয়েছে, যদিও অরিজিনাল নয় পাখিগুলো, তবুও দেখতে তো সুন্দর লাগছে। আর মাকে তো কোনো কথাই হবে না, মাকে তো অপূর্ব দেখতে। তো প্যান্ডেলটা ছোটোর মধ্যেই দারুণ করেছে। প্যান্ডেল থেকে বেরিয়ে একটুখানি নাচ দেখে নিলাম, যদিও বেশি দেখার সময় নেই, কেননা আমাদের তো আরও প্যান্ডেল দেখতে হবে। একটা প্যান্ডেলে এত দেরি করলে কি করে হবে বলো। সবে তো সন্ধ্যাটাও নয়, 8টা-9টা তো বেজেই গেছে, 9টা তো বাজেই। যাই বলো, নাচটা কিন্তু খুব সুন্দর হচ্ছিলো। আর এই যে প্যান্ডেলটা আমরা দেখলাম, এটা কিন্তু আমাদের বাড়ি থেকে গ্রামের ভিতরে। তো এখানে বিশাল লোক ছিল, সেই জন্য সাইড দিয়ে ভিডিওটা করলাম। পুরো মা দুর্গার যে রূপটা সেটাই তুলে ধরেছে, বাট সামনে থেকে দেখাতে পারলাম না, কারণ আমার একটু লজ্জা করছিল। অনেক চেনা জানা লোকও ছিল, তাই জন্য তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছি নেক্সট প্যান্ডেলের জন্য। জানো তো, এই প্যান্ডেলটাই আগের বছরে বিশাল ভিড় ছিল, এবছরে কেন ফাঁকা বুঝতে পারছি না। বাইরেটা দেখে মনে হচ্ছে তো ভালো হয়নি, তবে ভিতরটা দেখেই বুঝতে পারবো। না, ভিতরটা তো সুন্দরই হয়েছে। এই যে মই বেয়ে বেয়ে উঠছে মানুষ, আর এখানে হিস্ট্রি, সায়েন্স, সিএ পরীক্ষার মনে হচ্ছে, যত পড়াশোনার বিষয় এটা। আর ভিতরটা তো কোনো কথাই হবে না, লাইটিংয়ের মধ্যে অ ঝুলছে, মই ঝুলছে, মানুষ উঠছে, প্লাস স্নোফলস পড়ছে। দারুণ হয়েছে ছোটোর মধ্যে, সত্যি বলছি। আর প্রতিমাটা দেখো কি সুন্দর না, সরস্বতী, লক্ষ্মী, কার্তিকও বই পড়ছে, আর এদিকে বামন ঠাকুর পুজো করছে। যাই হোক, প্রতিমাটা কিন্তু দারুণ হয়েছে, আমি বলবো 100-100। আর এখানে আমরা চলে এসেছি, মানে যাচ্ছিলাম হচ্ছে তোমার বারাইপুরে। আর এখানে রেল লাইনের যে কি বলে, যাই হোক বলে, ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর ট্রেনটা যাওয়ার পরে এলাম বারাইপুরের শাসনে। প্যান্ডেলটা জাস্ট অসাধারণ, আমার তো দেখে মানে মন ভরে গেছে, বিশ্বাস করো। এত সুন্দর লাইটিংয়ের করা প্যান্ডেলটা। প্রথমে দেখছি ঘন্টা, ত্রিশূল দেওয়া রয়েছে সামনে ঢোকার মুখে, প্রথমেই শিবলিঙ্গ। হ্যাঁ, এই বছরে কিন্তু তোমরা লক্ষ্য করো বেশিরভাগ প্যান্ডেলেই শিবলিঙ্গ করা হয়েছে, কেন জানি না। আগে এত ছিল না, এখন মানে প্রত্যেকটা প্যান্ডেলে দেখছি শিবলিঙ্গ করা রয়েছে। আর আমার রিয়াকশন থেকে নিশ্চয়ই বুঝতে পারছো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। আমি তো সত্যি মন থেকে মানে এত হ্যাপি প্যান্ডেলটা থেকে বেরোনোরই ইচ্ছে ছিল না, পুরো লাইটিংয়ে ভর্তি। আর ভিতরে ঢুকে দিয়ে দেখছি কোনো ঝাড়বাতি নেই, যত লাইট ওই ঘন্টার ভিতরে দেওয়া রয়েছে। এই আলোতেই পুরো আলোকিত প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছ। মার প্রতিমার তো কোনো কথাই হবে না, প্যান্ডেল থেকে বেরোনোর ইচ্ছা না হলেও বেরোতে হবে, কারণ ভিড় জমে যাবে, তাই না, কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো। তো বার হয়ে দেখছি দুলের দোকান। এখানে তো মানে না দাঁড়ালেই নয়, তো দাঁড়িয়ে দেখছিলাম, তবে কিছু কিনিনি, খিদে খুব পাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে চলেও এলাম খাওয়ার দোকানে। মেলা থেকে বাইরে আমরা পাপড়ি চাট খাচ্ছি। তো এখানে নিরামিষ ঘুগনিও পাওয়া যায়, একবার ঘুগনি খাওয়া হয়ে গেছে বলে আর খাওয়া হলো না। প্রথমে পাপড়ি চাটটা অ্যাকচুয়ালি আমিই খাবো, ওরা ঘুগনি খেয়েছে, আমি ঘুগনি খাইনি, আমারও খিদে পেয়ে গেছে, তাই জন্য পাপড়ি চাটটা প্রথমে নিয়ে নিলাম। এরপর কি খাবো সেটা পরে দেখা যাবে, আপাতত এটা খাই। দেখে তো দারুণ লাগছে, বললাম একটু দই বেশি দেবে, দিল না, তবে খারাপ হয়নি, মোটামুটি খেতে ভালোই হয়েছে। আমার তো দারুণ লাগলো, খিদের সময় যা পাবো সেটাই ভালো আর কি। তো বারুইপুরের ফুলতলা বলে না, সেখানে যাওয়ার আগে দেখছি এই একটা ছোট্ট প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে। বাইরে থেকে কি সুন্দর কারিকার্য, আর ভিতরে দেখছি ছাতা দেওয়া, কলসি দেওয়া,
কি সুন্দর। আর এইগুলো আমরা মেলায় দেখেছি না, যে স্প্রিং টাইপের যেগুলো ঝুলছে, দেখো এগুলো মেলায় কিনতে পাওয়া যায়। হেভি না? আমার তো দারুণ লেগেছে, কি সুন্দর ঘর বসানো রয়েছে। আর এখানে যে তোমার ওই কি মূর্তিটা বলে তোমার, হ্যাঁ বুদ্ধ মূর্তি, বুদ্ধদেবের মূর্তিটাও খুব সুন্দর ছিল, ময়ূরও ছিল। যার প্রতিমাটা তো অসাধারণ। ছোট প্যান্ডেলের প্রতিমাগুলো খুব সুন্দর হয়। আর প্যান্ডেল থেকে বেরিয়ে যে হাওয়াটা, উফ, এটা থাকলে তো কোনো কথাই হবে না, খুব শান্তি। দুজনে হাওয়া খেয়ে নিল, আমিও হাওয়া খেয়ে নিলাম, খেয়ে বেরিয়েলাম নেক্সট প্যান্ডেল। এখানে এসেও দেখছি প্যান্ডেলের বাইরে বুদ্ধদেবের মূর্তি, ঠিক ব্যাপারটা বুঝলাম না, ওখানে ভিতরে মূর্তি আর এখানে বাইরে, জানি না বাবা। যাই হোক, প্যান্ডেলটা ছিল মারাত্মক ভিড়। আমরা তো মানে লাইনটা ঠেলে ঠেলে এত দূর এলাম, মানে প্রায় প্যান্ডেলের কাছে চলে গেলাম। ভিড় ঠেলে ঠেলে এতটা এসেও দাঁড়িয়ে রয়েছি, যা রাগ হয় না সামনে এসে, মনে হলো একটু হলেই ভিতরে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ ফ্রেম রয়েছে, মুখোশ রয়েছে। বরটা বলছিল এই মুখোশটা আমাকে পরিয়ে দেবে। যে থিমটাই তো বলা হলো না, শুকনো ডালের মধ্যে শুকনো শুকনো ফুল দেওয়া রয়েছে, প্লাস্টিকের ফুল, মুখোশ দেওয়া রয়েছে, ফ্রেম দেওয়া রয়েছে। কেন আমি বুঝতে পারলাম না। কাশফুল রয়েছে, পাখা রয়েছে, কুলো রয়েছে। এটা তো মানে পুজোর একটা ঐতিহাসিক ব্যাপার, এটা বুঝলাম, বাইরেটা কিছু বুঝতে পারিনি। আর যে ফুলগুলো প্যান্ডেলে থাকে, তো ওই ফুলগুলো দিয়ে সুন্দর করা রয়েছে। আর এখানে বারবার দড়ি ফেলে আটিয়ে দিচ্ছিল, যেতে দিচ্ছিল না, মানে পুরো ফাঁকা হবে, তারপর তুমি যাও গিয়ে দেখো, এরকম একটা ব্যাপার। তো সেরকম আমরা ফাঁকায় ফাঁকায় প্যান্ডেলটা দেখলাম। মা প্রতিমার কথা তো মানে কি বলবো, এত সুন্দর, সামনে থেকে দেখলে মুগ্ধ হয়ে যেতে, জাস্ট আমি তো মুগ্ধ হয়ে গেছি। সত্যি অসাধারণ ছিল। বাইরে এসে খিদে পেয়ে গেছে, ফুচকা খাবো। মানে বাইরে এসে খিদে পাইনি, খিদেটা অনেক করেই পেয়েছিল। ভেবেছিলাম যে প্যান্ডেলটা দেখে খাবো, তো ফুচকাটাই সামনে ছিল, ফুচকাটাই প্রথমে খাওয়া হলো। ফুচকা খেয়ে বেরিয়ে এসেছি নেক্সট প্যান্ডেলের জন্য। লাইটিং তো জাস্ট বাও। এই হচ্ছে ফাইনালি ফুলতলা, যেটা আমার দিদি ফুলতলা ফুলতলা করে পাগল করছিল। লাইটিংটা কিন্তু বেশ সুন্দর করেছে, প্যান্ডেলটা দেখলেই বুঝতে পারবো, যার লাইটিং সুন্দর হয় তার প্যান্ডেলটা তো সুন্দর হয়, তাই না? তো লাইটিংটা এত সুন্দর, আমি ভিডিওটা না নিয়ে থাকতেই পারলাম না। আর এখানে একটা নতুন ইউনিক লাইটিং দেখলাম, যেটাও খুব সুন্দর হয়েছে, তাই না? আমার তো বেশ দারুণ লেগেছে। তবে লাইটিং দেখতে দেখতে কিন্তু প্যান্ডেলের কাছে প্রায় চলে এসেছি, তাই না? দেখতে পাচ্ছি মন্দির মতো করা রয়েছে, খুব সুন্দর লাগছে। এবার ভিতরটা কেমন সেটা তো ভিতরে গেলেই বোঝা যাবে। তবে ভিতরে যাওয়ার আগে ভাবছি কিছু পেট পুজো করে নেবো, তাই জন্য দাঁড়িয়ে পড়লাম দোকানে। কিন্তু খাবারের যা কালার দেখে বুঝতে পারছি এ খাবার ভালো হবে না। আর 100 পকোড়া দেখো এই কটা, তাও কালো কালো, তাই খেলাম না। চলে যাচ্ছে প্যান্ডেলের দিকে। যা লাইন, ভাবছি কতক্ষণ আর দেরি হবে। ভাবলাম প্যান্ডেলটা দেখেই খাবো, কিন্তু লাইন দিতে দিতেই তো মনে হয় 1 ঘন্টা। দেখা যাক। এদিকে গণেশ ঠাকুরটা তো বিশাল বড়, দারুণ লাগছিল কাছ থেকে। আর তার পেঁচা, উফ, পেঁচা নয়, লক্ষ্মী পুজোর পেঁচা দেখে পেঁচা বলছি। ইঁদুরটাও তো সেই বড় ছিল, কিন্তু প্যান্ডেলে ছিল খুব গরম, মানে লাইনে ছিল খুব গরম। যখন ভুলবো কি না, বিশাল ভুলবো কি। আর এত দড়ি ফেলছিল না, আমি আটকা পড়ে গেছিলাম একটা কাকুর জন্য গো। যাই হোক, প্যান্ডেলের ভিতরটা কিন্তু খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, এই জন্যে প্যান্ডেলটা এত ভিড়। বাইরে থেকে মন্দির হলো, ভিতরটা খুব দারুণ না? আর দেখো পায়ের কাছে লাইটিং পড়ছে, প্রত্যেকটা প্যান্ডেলে সবসময় সাইডে উপরে লাইটিং হয়, এটা তো সাইডে উপরে আছে, প্লাস পায়ের কাছে, ইউনিক ছিল ব্যাপারটা। তো সেই প্যান্ডেলটা দেখার পর আর কিছু খাইনি, ভাবলাম আর একটা লাস্ট প্যান্ডেল আছে, সেটা দেখেই খাবো। তো সেই হিসাবেই মানে আসছিলাম, আস্তে আস্তে দেখছি এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো। প্যান্ডেলটা দেখে জাস্ট ওয়াও, মানে আমার তো খুব দারুণ লেগেছে। তো হেঁটে হেঁটে গাড়িটা পার্কিং করে এলাম প্যান্ডেলের কাছে। প্রথমে কিছুটা দেখে নিলাম, বুর্জ খলিফার যে লাইটিংগুলো ছিল না, ওরকম টাইপের করার চেষ্টা করেছে, কিন্তু ভেতরটা ঢুকে জাস্ট মুগ্ধ হয়ে গেছে। বিশ্বাস করো, এত সুন্দর কাঁচের কাজ। অ্যাকচুয়ালি কাঁচ নয়, এগুলো যে প্লাস্টিকগুলো হয় না, ওইভাবে কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে এত সুন্দর কাজ করা। ঝাড়বাতিটা এত সুন্দর, সাথে মায়ের মুখটা এত মিষ্টি লাগছে, কি বলবো। বার হওয়ার ইচ্ছা হলো না, কিন্তু বার হতে হলো। আর এখানে আর একটা ছোটোখাটো প্যানেল দেখতে পেলাম, আমাদের ভালোবাসার আনন্দ মেলা বারুইপুরের মধ্যে। তো সেখানে চলে এসেছি প্যান্ডেলটা দেখার জন্য। প্যান্ডেলটা না অন্য সময় খুব সুন্দর করে, এবারে সিম্পলের মধ্যেও খারাপ করেনি। প্যান্ডেলে ঢোকার আগে দেখতে পাচ্ছি শিবের সাথে পার্বতীর যে রূপগুলো, সেইগুলোই তুলে ধরা হয়েছে অ্যাকচুয়ালি ব্যানারের মাধ্যমে। তো ছোটোখাটোর মধ্যে খারাপ হয়নি, সুন্দরই হয়েছে। আর ঢোকার মুখেই তো প্রথমে নন্দী আর শিবলিঙ্গ, যেটা দেখে মন ভরে যায় সত্যি বলতে, অপূর্ব। আর চারিদিকে গাছ তো রয়েছে। আর মা পার্বতীর কথা কি বলবো, এত সুন্দর সাজ এদের, সিম্পলের মধ্যে দারুণ ছিল প্যান্ডেলটা। তো সেটা দেখে আমরা বারুইপুরের মেন প্যান্ডেল, এটা একটা নাম করা। এবছর চিল করেছে, কিরম করে চিল লাগছে?
দেখে? নিজের কথা শুনে নিজেই হেসে নাটাপাটা। যাই হোক, মেন প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলটা অন্যবারে আরও সুন্দর করে, এবারেও খুব সুন্দরই করেছে দেখতে পাচ্ছি, বেশ কারিকার্য করা আর কি। এখানে দেখো ঝাড়বাতিটা কি সুন্দর এদিক ওদিক নড়ছে না, আমার তো বেশ দারুণ লাগলো, ইউনিক রয়েছে এটা, একদম সত্যি ইউনিক, এরকম আমি দেখিনি। আর যেই কারিকার্যগুলো তো অসাধারণ, সুতোর না কি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি প্যান্ডেলের আমি কি দেখবো, আমি তো মানে হাঁ করে শুধু দেখেই যাচ্ছি। অপূর্ব লাইটিং, অপূর্ব সুন্দর। দুর্গার প্রতিমাটা তো সেই সুন্দর হয়েছে, সামনে ঝাড়বাতিগুলো একদম ইউনিক করেছে। এটা তো একদম নামকরা প্যান্ডেল, তোমরা তো জানো। দারুণ একটা মজার জিনিস দেখলে না আমারও বেশ মজাই লাগলো। যাই হোক, সেই প্যান্ডেলটা দেখে আমরা এই ধাবাটায় চলে এসেছি। এই ধাবাটা অনেকেই আমাদের ভিডিওতে দেখেছো। এখানে আর মোমোর খুব ভালো লেগেছে, তাই এসে মোমোটা খেয়েও নিয়েছে। মানে এত খিদে পেয়েছে যে ভিডিও করার কথা ভুলে গেছে, মোমোটা নাহলে দেখাতাম, এত সুন্দর দেখেছো যদিও। তো মোমো খাওয়া শেষের দিকে, আমি খাইনি, অত মোমো খেতে আমার ভালো লাগে না রোজ রোজ, যখনই যাবে মোমো। যাই হোক, মোমোর গল্প ছাড়ো, এখানে এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর, তাজমহলের মতো লাগছে না? প্যান্ডেলের প্রতিমাটা তো আরও সুন্দর ছিল। তো সেই প্যান্ডেলটা দেখে আবার নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে বাইরে থেকে, এবার ভিতরে গেলে তো বুঝতে পারবো কেমন। লাইটিংটা সুন্দর লাগলো, ভিতরে ঢুকে তো আমি অবাক। এই যে বাইরের প্যান্ডেল দেখে ভিতরে এত সুন্দর বোঝাই যাবে না, এত সুন্দর থিম ছোটোর মধ্যে। দেখো মানুষকে কীরকম খাঁচার মধ্যে বন্দি রেখেছে, আর ওপরটা তো জাস্ট ওয়াও। মানে যে কাপড় দিয়ে এত সুন্দর লাইটিং দিয়ে কাজ, আর যে সাইডের মূর্তিগুলো দেখো বড় বড়, দারুণ লাগলো না? প্রতিমাটার কোনো কথাই হবে না, প্রতিমা তো সুন্দর হয়ই এইসব প্যান্ডেলগুলো। কেমন লাগলো? বাইরেটা দেখে মনে হয়নি ভিতরটা এত সুন্দর, জাস্ট ওয়াও। উপরটা তো আমার সব থেকে বেস্ট লাগছে। উপরটা দেখেছিস পাখিগুলো কেমন উঠছে, আর এটা দেখ এমন করা যেন না আগুন জ্বলছে, চিতা জ্বলছে, চিতা। এখানে মাছ বন্দি করা রয়েছে জালের মধ্যে, অ্যাকচুয়ালি জাল ফেলে যে মাছ ওঠে না সেরকমই। প্যান্ডেলটা দেখে ভালো লেগেছে। তো আবার একটা প্যান্ডেলে চলে এসেছি, এটাও বাড়ির একদম কাছে, এটা বাড়ির আরও কাছে বলতে গেলে। বর্মশাইকে বলছিলাম কটা বাজে বলতে, সে ঘড়ি দেখে বললো 1টা বাজে। 1টা বাজে, আর আমরা যখন আসি তখন 12টা। বারুইপুরের ওদিকে আরও ঠাকুর ছিল, দেখলেই দেখা যেত। অ্যাকচুয়ালি এত রাত হয়ে গেছে সেই জন্য আর দেখলাম না আর কি। এই যে 1:09 আমরা প্যান্ডেলের ভিতর ঢুকেছি, এত প্যান্ডেল দেখেছি ফাঁকা ফাঁকা, আর আমাদের বাড়ির কাছে এসে এত ভিড়। থিমটা দেখতে পাচ্ছ, গাছ, মানে পুরো গাছ, তার উপরে হাত, তার মধ্যে একটা বাচ্চা। মানে তোমরা কি কিছু বুঝতে পারলে? একটা ভিড় দেখতে পেয়েছি নাকি? একটা ভিড়, একটু ভিড়, একটু মানে ভিড়। একটা প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়ের মধ্যে যখন কোনো কাজ থাকে না তখন এরকম আমরা পাগলামি করতে থাকি। তো প্যান্ডেলের থিম যেটা ছিল, প্রথমে তো দেখলেই বাইরে ব্যাঙের ছাতা করা রয়েছে। তো গাছের ভিতরে যত ফুল, তারপরে যত সেই আমরা ভিডিওতে দেখি না আজিব আজিব অ্যাকচুয়ালি ফুলগুলো থাকে, গাছের শিকড় থাকে, তো সেরকমই। তবে ঠাকুরটা অসাধারণ হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে না? লাইটিংটা এমনভাবে দিয়েছে, আমার পার্সোনালি খুব সুন্দর লেগেছে। আর এদিকে দেখো সাপ, কি বড় বড় সাপ করা রয়েছে, এটাও একদম অসাধারণ লাগলো। মানে থিমটা, যাই হোক প্যান্ডেলটা দারুণ হয়েছে, মানে প্রতিমাটাও অসাধারণ হয়েছে। তো সেই প্যান্ডেলটা দেখে আবার আর একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি। এই প্যান্ডেলটার সামনে আবার ফোয়ারা করা রয়েছে, এটা তো আরও কাছে বলতে গেলে, বাড়ির জাস্ট 5-10 মিনিটও লাগে না আমাদের বাড়ি থেকে আসতে আর কি। তো এরকমই না, 10 মিনিট লাগেই, কেননা অনেকটাই দূর, বাইকে আসি বলে মনে হয় না। তো বাইক পার্কিং করে আমরা এলাম। কেমন লাগছে? দারুণ লাগছে। এই যে সেলফি ম্যান ছবি তুলতে ব্যস্ত, আমরা এখন যাই প্যান্ডেলের দিকে, চলো। আমার কিন্তু একটু ঘুম পাচ্ছে না, দারুণ লাগছে, এখনো 2-4 ঘন্টা আরামসে দেখে নেবো। কেন জানি না বাড়ির কাছে এসে মনে হয় আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি, এটা কেন হয় বুঝি না। আর এখানে এই যে এটাকে কি বলে আমি জানি না, এই পুতুলটা বলছে নাকি আমি, কোন দিক দিয়ে বলো তো? ওর কেমন 6 প্যাক রয়েছে, আমার কি সেটা রয়েছে? আমি বলছিলাম ওটা তুই, তোর মতন 6 প্যাক বডি আর কানটাও। যাই হোক, সেটা সব তর্ক করতে করতে আমরা প্যান্ডেলের ভিতরে প্রায় প্রবেশ করেই গেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর জাল জাল নেট দিয়ে ফুল করা। এই প্যান্ডেলগুলো জানো তো করার আগে ওরা ঢাকা দিয়ে রাখে, মানে বোঝাই যায় না। আর পরে যখন দেখি এত সুন্দর লাগে না, ভিতরটা ঢুকে আমি অবাক হয়ে গেছি, এত অপূর্ব লাগছিল প্যান্ডেলটা।
মানে এখানে দেখো বউটা রান্না করছে, সাইকেল নিয়ে পেপার দিতে যাচ্ছে, রেডিও শুনছে। আগেকার যুগের যেগুলো হতো না সেইগুলোই তুলে ধরা হয়েছে থিমের মধ্যে। তবে সাইডে যে ডিজাইনগুলো ছিল এগুলো ছিল অপূর্ব। আমি তো এখানে 2-4টে ফটো তুলেই নিয়েছি, মিস করা যাবে না। আর দুর্গা ঠাকুরটা তো অসাধারণ ছিল। এই প্যান্ডেলটা দেখে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু না, আমরা ঘুরে আবারও একটা প্যান্ডেল দেখার জন্য যাচ্ছি, সেখানে আবার খাবারও পেয়ে যাব এটা ভেবে। এই লাস্ট প্যান্ডেল আমাদের, এটা থেকে বাড়ি। এই যে বসে পড়েছি, আর ভালো লাগছে না, চলো। এই দেখো প্যান্ডেলের মাথায় কি বলতো, সুন্দর করেছে প্যান্ডেলটা ছোটখাটোর মধ্যে। ধান খেতে কাকতো আর ওয়া, তাই না? এটা চাষবাস হয়েছে। হ্যাঁ, এদিকেও সেম। এখানে আবার চুগড়ি দিয়ে কি সুন্দর করেছে। কুকুর গাছ, কুকুর। বাহ, ভিতরেও দারুণ হয়েছে। এই মাছ মাছ, দাঁড়া এদিক দিয়ে দেখি, ঘুটে দিয়েছে। অরিজিনাল মুরগি ধরে রাখা। দেশি মুরগি, দেশি মুরগি এগুলো কিন্তু আমাদের একদম বাড়ির কাছাকাছি প্যান্ডেল। লাস্টে যে কটা দেখালাম একদম 2-3 কিলোমিটারের মধ্যে। বাহ, গরুর গাড়ি, গরুর গাড়ি এটা। কিসের গাড়ি? এই দেখো এখানে তো বউটাকে দেখানো অনেক পরে দেখাচ্ছি, চলো প্যান্ডেলটা পুরো দেখি। তুলসী মণ্ডপ, সন্ধেবেলা সন্ধে দেওয়ার জন্য একটা প্রদীপও রাখা আছে। পুরো ইউনিক। বাহ, খড়ের গাদা, দেখেছো কি জানি না, এগুলো থাকে আর কি যাদের বাড়ি খড়ের ধান টান হয়। বাহ, সন্ধেবাদ নিচ্ছে। এই যে চারিদিকে ঘুটে দেওয়া। এটা আবার কি জিনিস? এই অরিজিনালি মাছ ছাড়া আছে। মাছ ছাড়াই জ্যান্ত মাছ দিয়ে ওই কি বলে জিরে বাটা দিয়ে ঝোল করলে যা লাগবে না, দারুণ লাগবে। জিরে বাটার ঝোল খাবে? জ্যান্ত এই জ্যান্ত তেলাপিয়া দিয়ে হালকা কলমি শাক আর জিরে বাটা দিয়ে। কই বক? হ্যাঁ তো ইচ্ছা। বাহ, সেটা ব্যাঙও আছে, দারুণ। সব মিলিয়ে একটা দারুণ করেছে প্যান্ডেলটা। তো ফাইনালি আমাদের সব ঠাকুর দেখা কমপ্লিট, আর এখন বাজে প্রায় 2টো। হ্যাঁ, 2টোই তো বেজে গেছে। 7 মিনিটটা কি ম্যাটার করে না। তো হেলমেটটা রাখতে গিয়ে পড়ে গেছিলো, সেটা দিদি তুললো। আর এখানে কুকুরটা আমাদের দিকে কি দেখছে জানি না, কারণ খাবার তো আমরা পার্সেল করে নিয়ে যাবো, এখানে তো খাবো না যে ওকে দেবো। তো এত রাতে কুকুরের খিদে পেতেই পারে, আমরা তো মানুষ, আমাদের পাচ্ছে। আর সেটা বড় কথা না, দোকানটা যে খোলা পেয়েছি সেটাই বড় কথা, না আমাদের না খেয়ে থাকতে হতো। খাবারের এখানে অনেক আইটেম ছিল, যা বললাম বানিয়ে দিল আর কি। তো বরমশাই পেমেন্ট করে খাবারটা নিয়ে নিল। বাড়ি গিয়ে গরম গরম খাবার খাবো এত রাতে, যদিও আজকে বেশি রিচ খাবার নেইনি, হালকা খাবার। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাবার কি নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। এসেছি, খাবার নিয়ে এসেছি হচ্ছে রুটি। হ্যাঁ, অনেকগুলো রুটি আছে, 3 জনে খাবো, তো এখানটাই রাখি আবার। আর রয়েছে তোমার তড়কা, আর কি আছে, একটা খাবার আছে, খুলছে না, বুঝলে তো। 4 পিস পকোড়া ফ্রাই, চলো হলো। পেঁয়াজ আছে, আর এটা দিদি একটা স্প্রিং রোল অর্ডার দিয়েছে। তো এই খাবার, এই হচ্ছে আমাদের রাতের মেনু। অনেক রাত হয়ে গেছে, 3টে বাজে, আর দেরি করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে, মানে পরবর্তী ঠাকুর দেখার ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।